আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আর আমরা এখনো আছি আমার বাবার বাড়িতে। আমরা কালকে চলে যাবো। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, রাত্রের রান্না বান্না করা লাগবে। ভাবছি রান্নাটা আমিই করব। তো আজকে রান্না করবো হলো ইলিশ মাছ দিয়ে আর কাঁচা কলা দিয়ে রাত্রের জন্য। আর একটু গোছ আছে আর ঠ্যাং পাক চামড়া এগুলো আছে, এই রান্না করি। রাফসানের আব্বুর আবার ক্ষুদা লাগছে, আবার কি আবার একটু স্যুপ নুডলস রান্না করে দিলাম। এরা আবার এইভাবে পছন্দ করে। তোমার স্যুপ নুডলসই পছন্দ? সন্ধ্যা হইলে তো সবাই একটু পেটে ক্ষুধা লাগে। আমার বেশি লাগে, আমার আগে লাগে। আমাকে পেটে ক্ষুধা লাগছে, এই জন্য জান্নাত আবার নুডলস রান্না করে দিয়েছে আমাদের দুই বাপ ছেলেরে। আমরা নুডলস খাইতেছি। রাফসানের আবার প্লেটে না দিলে জুলোই না। আপনি চলে যাবে, খেতে মজা হইবে। কাঁটা চামচ দিই বাবা? হুম, হ্যাঁ, দুইটাই লাগে। দুইটাই চামচ লাগবে। তা আমি আগে ইলিশ মাছ ভেজে নেব। আমি মাছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভাজার জন্য, আর লবণ আগে থেকে দিয়ে মাখাই রাখছিলাম। ওদিকে তাওয়ায় তেল দিয়ে দিছি, তেলটা গরম হইতে এসে তো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম। মাছ লড়ে লড়ে, মাছ লড়তেছে, তুমি তো দেখো না। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না মাছটা খুবই পছন্দের তরকারি। রাফসানের আব্বু অনেক পছন্দ করে, এজন্য আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করতে। মা একটু রান্না বান্না করে খাওয়াই সবসময়, মাঝে মাঝে একটু মায়েরও রান্না করে খাওয়াইছে। দুই তেলটাই দিই না, একটা লাল লাল করে হয়ে গেছে মজা। রাফসানের আব্বু এবার হয়ে আবার যে মাছ ইলিশ মাছের তার যে মাছে সে আবার ভালোভাবে ভাজা না হলে খায় না, কাঁচা মাছ খাইতে চায় না। সুন্দর একটা ঘ্রাণ রয়েছে। ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে একটা পেঁয়াজ একটা শুকনো মরিচ এইগুলোই ভাত খাইতে অনেক মজা হয়েছে। তার সময় নেই, নাইলে আমি খাইছি না। মায়ের যখন রান্না করে আমার কাছে আইলে তখন কিন্তু এইভাবে মা ইলিশ মাছ ভাজে, আর ইলিশ মাছের তেল আর মাছ ভাজা এই দিয়ে ভাত খাই গরম করে, খুবই মজা। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছটাও ভেঙে নেই, আর এখানে আবার কাঁচকলাটা বোনা শুরু করে দেবে। ভাজার যে তেলটা এটা দিয়ে দিলাম, এটা তরকারিটা অনেক মজা করবে।
তেলের ভিতর দিয়ে ইলিশ মাছের গ্রান্ডা এলো। আর এর সাথে আরেকটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার পেঁয়াজের বাটি দেওয়া পানি দিয়ে দিলাম। দুটোই করলো মশলা কষানো হয়ে গেছে, কাঁচা কলা দিয়ে দিলাম। কাঁচা কলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম, সেদ্ধ। আর আমি এই চুলায় আবার ততক্ষণ আবার এইটা রোস্টটা বয় দিই। কাঁচা কলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে পানি দিয়ে দিই। ঝোলের জন্য অল্প পানি দিই। পানি দিলাম এতটুকু, একটু জল জল, হালকা জল জল রাখবো। ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো কাঁচা কলা আবার জল টাইম খেয়ে ফেলায়, একটু হালকা বেশি দিলাম। আর সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিই, হয়ে গেলে মাছটা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আদার গন্ধটা যাওয়ার জন্য আদা একটু ভালো করে লাগিয়ে নিই। এদিকে মনে হয় কাঁচা কলা উঠলেই গেছে, মাছ দিয়ে দেই। মায়াবার গোসের জন্য আমি আইডিয়া করতেছি, মায়াবার আবার জিরে দিয়ে দিল। মা তো আদা জিরে মশলাগুলো ভালোভাবে কষাই নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার লাগতে করতে না পারে এগুলো একটু পানি দিয়ে দিই। তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা জিরে এগুলো বাটার পানি।
ভিডিও ভিডিও কাঁচা কলাটা আর 3-4 মিনিটের মতো হইবে, তারপর নামাই নেব। এই তো কাঁচা কলার তরকারিটা হয়ে গেছে। আমি চুলোটা বন্ধ করে নেব। এই জলগুলি থাকবে গায়ে এও যাইবে, ভেঙে নেবে কলা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে গোসের জন্য মশলা কষানো হয়ে গেছে, আমি গোসটা দিয়ে দেব। বিসমিল্লাহ। গোসটা ভালোভাবে কষাই নেব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেই। এই গোসটা করতে কি হয়েছে, আমি হালকা আছে গোসটা এইভাবে করে ভুনিয়ে লাইলাম। গোস বোনা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কোনো পানি টানি কিছুই দেইনি, আমি অল্প জাল দিছি, গোসটা সিদ্ধ হয়ে গেছে। আমি গোসে আলু দিয়ে দেব, আলু দিয়ে দিলাম। আলুটা গোসের লাগে কিছুক্ষণ ভুনিয়ে নিই, এরপর পানি দিয়ে দেব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আলুটা কিছুক্ষণ একটু সেদ্ধ, এরপর পানি দিয়ে দেব। আলু বোনা হয়ে গেছে, জল দিয়ে দেব। আর বোনা লাগবে না, সুন্দর একটা গ্রাম হয়ে গেছে। জল দিয়ে দিলাম। মা দেখ তো এতটা দেবো না বেশি দেবো? আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেই। তো এখন পর্যন্ত আমি এই ঢাকনা উঠাই নেই, ওইভাবে গ্যাস তো এই জন্য বেশি লাড়াচাড়া করাও লাগে না। গ্যাসে অল্প হালকা জাল দিয়ে রাখছি, ওই একইভাবে হয়েছে। এই আমি কি হয়েছে এই যে বস হয়ে গেছে মা। এই আলু সিদ্ধ হয়েছে কিনে একদম পারফেক্ট। তারপরে হয়ে গেছে। তো একটু জল থাকবে, এইভাবেই আর নামাই নেব। চুলাটা অফ করে দেই।
আমি আলু খাওয়ার নিয়ে তো রাত্রে খাবার খাইতে হইলাম। ঝোল দেখো ঝোল। তো গোস দিয়ে ভাত খাওয়া শেষ করলাম। একদম কাঁচা কলা আর ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা তো অনেক ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না? আমার ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা অনেক ভালো আমারও লাগে। অনেক প্রিয়। না কিন্তু ঝোল দাও, আর কিছু দিন একটু ঝোল দাও। কিসের মতো জানোস, ওই যে ওই সোনালি আছে না, এর মতো। কাঁচা কলা আর ইলিশ মাছ দিয়ে খাইতেছি। মাছ কাছে খুব মজা হয়েছে তরকারিটা। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না খাইতে ইচ্ছেই করে। জন্য আজকে রাত্রে আবার মুরগির গোশত আর ইলিশ মাছ রান্না করছে কাঁচা তরকারি দিয়ে, কাঁচা কলা দিয়ে। অনেকদিন বেড়াইলাম, কুরবানি পরে আসিয়া এখন বাড়ি যেতে হবে। খাও, শুরু শুরু কলা তরকারি খাও, কলা খাও ভালো। তো আপনাদের সাথে আর দেখা হবে বাড়ি গিয়া পরবর্তী ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। অনেক মজা হচ্ছে কলা তরকারি। জান্নাতের গোশ দিয়ে ভাত খেয়ে পেট বুঝে গেছে, কারণ শুধু শুধু কলা তরকারি খাইতেছে।